রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় পুরাতন ভবনের দেয়াল অপসারণের সময় দেয়াল ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পশ্চিম পান্থপথের স্কয়ার হসপিটাল সংলগ্ন পশ্চিম রাজাবাজার গলিতে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের বাড়ি পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি এলাকায়। দীর্ঘদিন ধরে ওই ভবনের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের সামনের অংশে থাকা পুরাতন দেয়াল অপসারণের সময় দেয়ালের উপরের অংশ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন এক পথচারীও। থেকে মানুষটা কি ভাঙা পড়লো, মানে আমি এই সাইড করে আমার মাথা ফাইটে গেছে, তারপরে দিন হচ্ছে যা ফিটও সরে গেছে। যেটা পড়ছিল উপর থেকে, এটা সম্পূর্ণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। জানে আমি তো জানি না যে আমার এই জায়গায় আসলে এটা হবে। সো আমি মনে করি যে এটা বিল্ডিং কর্তৃপক্ষ যে সম্পূর্ণ ওনার এটার মানে দায়বদ্ধ করা উচিত না। যে একেবারে সামনে ছিল সে আর কি স্পটে মারা যায়, মানে তার গায়ের উপরে পুরো পড়ে। আর নিহতের ছেলে জানান, কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে তাদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমরা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা কোনো কিছু চাই না আর কি। যেহেতু এটা দুর্ঘটনা, এটা কেউ ইচ্ছাকৃতভাবে করে নাই, এটা আপনার কাজ করতেছে, কাজ করার সময় ভেঙে পড়ে গেছে। এটা তো আসলে কারো গাফলতি নেই। ভবন নির্মাণের সময় যথাযথ সাবধানতা অবলম্বন করে কাজ করার দাবি জানান পথচারীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।